আল্লাহ রাগ নিয়ন্ত্রণকারীদের ভালোবাসেন। অনিয়ন্ত্রিত ক্রোধ মানবীয় ত্রুটিগুলোর একটি। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হলে রাগ এসে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনিয়ন্ত্রিত রাগ পোষণ বা প্রদর্শন মুমিনের জন্য সমীচীন নয়। যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মহান আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং রাগ দমনকারীরা ও মানুষকে ক্ষমাকারীগণ। আল্লাহ অনুগ্রহকারীকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 1-3-4। তাছাড়া কঠিন রাগ সংবরণ করতে পারা শক্তিমত্তার পরিচয়। অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে রাগ হবে। রাগের বশবর্তী হয়ে কারো ক্ষতি করে ফেলা বীরত্ব নয়, বরং বীরত্ব হল কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ সংবরণে সমর্থ ব্যক্তিকে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি শক্তিশালী নয়, যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সেই ব্যক্তি শক্তিশালী, যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। বুখারী হাদিস 6809। রাগ দমনের কিছু পদ্ধতি শরীয়তে বর্ণিত হয়েছে। যেমন রাগ মূলত দুটি কারণে হতে পারে: 1. শারীরিক অসুস্থতা, অনিদ্রা, রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতার কারণে হতে পারে। এর থেকে বাঁচতে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই, বিশেষ করে অহেতুক রাত জাগা বন্ধ করা এর কার্যকর ওষুধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক রাত জাগা পছন্দ করতেন না। বারজাহা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। বুখারী হাদিস 568। কখনো কখনো মানসিক কারণেও মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিম্নের আমলগুলো করা যেতে পারে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল এবং গলার শিরা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি বাক্য জানি, যদি সে তা পড়ে তবে তার এ অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হল, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম হাদিস 6812। চুপ থাকা, অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ হাদিস 4786। শারীরিক অবস্থার পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। আবু দাউদ হাদিস 4784। অজু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আবু দাউদ হাদিস 4786।